বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান আজ এক নতুন সংকটের সম্মুখীন হয়েছেন। রোববার আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এবার দেশে ফিরলেই হবেন গ্রেপ্তার। জানা গেছে, আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলার ঘটনায় সাকিব আল হাসান এবং আরও দুজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত। এর আগে চেক ডিজঅনার মামলায় গত 18 ডিসেম্বর সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে সমন জারি করেন ঢাকার আদালত। তখন সাকিবকে 18 জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। তিনি হাজির না হওয়ায় রোববার আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। জানা গেছে, আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপের একজন অফিসার বাদী হয়ে গত 15 ডিসেম্বর আদালতে এই মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ আনা হয়েছে, সাকিব আল হাসানের মালিকানাধীন এগ্রো ফার্ম 2017 সালে ব্যাংক থেকে 1 কোটি টাকা ও 1.5 কোটি টাকা ঋণ নেয়। সময় মতো পরিশোধ না করায় ঋণটি পরিবর্তিত হয়ে মেয়াদি ঋণ হয়ে যায়। গত বছর 4 সেপ্টেম্বর সাকিবের কোম্পানি ব্যাংকে 4 কোটি 14 লাখ টাকার দুটি চেক দেয়, কিন্তু চেক দুটি বাউন্স হয়ে যায়, কারণ অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না।